প্রকল্পের মেয়াদ ৬ বছর। নদী পারাপারের একটি বিকল্প পথ চালু হলে খুলত লাখো মানুষের ভাগ্য, আর কমত জাতীয় মহাসড়কের তীব্র যানজট। কিন্তু দীর্ঘ আধা কিলোমিটারও নয়, মাত্র ২৬৪ মিটারের একটি সেতুর জন্য সেই স্বপ্ন থমকে আছে বছরের পর বছর। সব মিলিয়ে ৩৫ কোটি টাকার বিশাল বাজেট, অথচ নদীর দুই পারে কেবল ৩টি পিলার দাঁড়িয়ে থাকার গল্পেই আটকে আছে সব। কাজের নামমাত্র অগ্রগতি দেখিয়ে পকেটে পুরে নেওয়া হয়েছে প্রায় ১০ কোটি টাকা। ২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর উধাও মূল ঠিকাদার। পরিণতি যাতায়াতে চরম ক্ষোভ আর সীমাহীন দুর্ভোগ। গুজরাঘাটের লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢুকে, কিন্তু এরা এই ব্রিজের কারণে খুব অবহেলা হয়ে গেছিল। হঠাৎ করে ব্রিজটা শুরু হওয়ার পরে আজকে ১.৫-২ বছর ধরে বন্ধ হয়ে গেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দীর্ঘদিন বন্ধ, প্রায় ৬ বছরের মতো বন্ধ করে রাখছে। আর যে কন্ট্রাক্টর আছে এখন কাজ করে না, নতুন পাইছে, ভালো কাজ শুরু করে দিছে। এখন ইনশাল্লাহ ব্রিজ হবে বলে মনে হয় আর কি। এলজিইডি সূত্র জানাচ্ছে ২০২০ সালে ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও অল্প কাজ করেই বিল তুলে চম্পট দেয় তারা। শেষ পর্যন্ত চলতি বছরের মার্চে ৩৪ কোটি ৪৪ লাখ টাকায় নতুন ঠিকাদার নিয়োগ করে সংস্থাটি। কাজে গতি আসার কথা বলছেন নতুন চুক্তি পাওয়া প্রকৌশলী। আশা করি যে অতি নির্ধারিত যে সময় আমাদের এই মূল প্রজেক্টের জন্য, তো এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের কাজ শেষ হবে এবং আশা করি যে এলাকাবাসীর যে একটা ভোগান্তি ছিল, তো তাদের যাতায়াতের যে সমস্যা ছিল, এগুলো ইনশাল্লাহ তারা ভালো একটা সমাধান পাবে। আগের ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ার পেছনে সাবেক সংসদ সদস্যদের চাঁদা দাবিকে দায়ী করছেন বর্তমান ঠিকাদার। তবে এবার দ্রুত কাজ শেষের আশ্বাস তাদের। অত্যন্ত চাঁদাবাজি হইতো, এখন চাঁদাবাজি নির্মূল। কোনো চাঁদা আমার কাছে কেউ চাঁদা দিতে আসেনি যে আমাকে চাঁদা দিতে হবে যদি আপনারা কাজ করেন। অবশ্য কেউ আমার কাছে চাঁদা চাইতে আসেনি। ব্রিজটা হইলে ঢাকার সাথে, একদম ঢাকার সাথে সংযুক্ত একটা সড়ক হবে। এটারও পরিকল্পনা হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পূর্বের ঠিকাদার চলে যাওয়ার পর পুনরায় দরপত্রের মাধ্যমে নতুন মেয়াদে নির্ধারিত সময়েই কাজ শেষ করার লক্ষ্য তাদের। ৫ই আগস্টের পরিপ্রেক্ষিতে ঠিকাদার সাইডে না থাকার কারণে আমরা কাজটা বাতিল করে দেই এবং নতুন করে চুক্তি সম্পন্ন করি। বর্তমানে ঠিকাদার কাজ শুরু করেছে এবং জনদুর্ভোগ এড়াতে এবং যথা টাইমে কাজটা যাতে শেষ হয় সে ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং কাজটা চলমান আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর দীর্ঘসূত্রতায় যে ক্ষোভ তৈরি হয়েছে তা মেটাতে এখন সময়ের অপেক্ষা। ঢাকা সহ উত্তরবঙ্গের যোগাযোগ সহজ করতে দ্রুতই যেন এই সেতুর উপর দিয়ে চাকা ঘুরে যানবাহনের, এমনটাই দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।